রাজনীতি করছেন করুন, কিন্তু পশ্চিমবঙ্গের সম্মান ও ঐতিহ্যকে ধূলিসাৎ করার অধিকার আপনাদের কে দিয়েছে? বেশ কয়েক বছর ধরে এই প্রশ্ন উঠছে এই বঙ্গের রাজনীতিকদের কুকথায়। সেই কুকথার বৃত্তে এবার নাম লেখালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখুন প্রতিবেদন। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? বঙ্গ রাজনীতিতে পরস্পরের প্রতি অসম্মানজনক উস্কানিমূলক কটূক্তি লেগেই আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর বাইরে না, কোনো কালে ছিলেনও না। কিন্তু সমাজের বিশিষ্টরা যখন আসেন রাজনীতির আঙিনায়, তখন কি তারাও ভুলে যান তাদের নিজস্ব পেশাদারী জীবনের সম্মানের কথাটা? এবার তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি বিচারালয়ে বসে কার্যত আইনের গণ্ডিকে ছাপিয়ে গিয়ে মূল্য দিয়েছিলেন মানবিক মূল্যবোধকে, বিচারপতির এজলাসকে কার্যত করে তুলেছিলেন সুশাসনের প্রতীক, দুর্নীতির আতঙ্ক, তার মুখে কেন এহেন কথা? শাহজাহান বাহিনীর জমি লুট, ভেরি লুট, নারীর সম্ভ্রম লুটের বিরুদ্ধে সন্দেশখালীর মহিলাদের সোচ্চারিত প্রতিবাদকে মিথ্যে প্রমাণ করতে স্ট্রিং অপারেশনে বানানো ভিডিওকে সামনে রেখে কুকথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রেখা পাত্র যে বিজেপির ওখানে প্রতিদ্বন্দ্বী, বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করছে, যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে, সে 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে। আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরো কয়েকজনের জন্য 2000 টাকা করে চেয়েছে, সেটাও তারা দিয়েছে। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে প্রথম থানায় অভিযোগ দায়ের করার সাহস দেখিয়েছিলেন এই রেখা পাত্রই। পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে জেনেও সন্দেশখালীর মা বোনেরা নেমেছিলেন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। ওড়নায় মুখ ঢেকে আঁচলের আড়ালে জানিয়েছিলেন জীবন যন্ত্রণার কথা। তাদেরকে খাটো করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার হতে পারে স্ট্রিং অপারেশন। কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সায় দিলেন সেই কুকথায়? সন্দেশখালী দেখলেন তো কিভাবে চক্রান্ত করে মা বোনদের অসম্মান করলো। কয়েক হাজার টাকার বিনিময়ে মা বোনদের অসম্মান করলো। জবাব দিতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখেও সেই কুকথাই। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। প্রসঙ্গ যাই হোক, বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা জাগানো প্রাক্তন বিচারপতি কোন রুচিতে বলেন এরকম বাক্যবন্ধ? মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় অভ্যস্ত, সেই ভাষাকে কিভাবে বেছে নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাল্টা জবাবে ক্রোধে যেন উন্মত্ত অভিষেক। এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, মমতা ব্যানার্জির দাম। তুমি যার টিকিট হয়ে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দাম শুধু তার নেত্রী পিসির, দাম নেই বাংলার মেয়েদের, সন্দেশখালীর মা বোনেদের। নেত্রী যখন টাকার মূল্যে ভোলাতে চান ধর্ষিতাদের যন্ত্রণা, তখন কোথায় থাকে সেনাপতির চেতনা? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম বোঝাতে দেখাতে হলো নরেন্দ্র মোদীর ছবিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেননি, মাথা নিচু করে পারস্পরিক সম্মান বিনিময় করেছেন, সৌজন্য দেখিয়েছেন। এই ছবি দেখিয়ে বিজেপি বলেছিল সম্মান সৌজন্য জানেন নরেন্দ্র মোদী, তাই মাথা নিচু করে নমস্কার বিনিময়। কিন্তু সৌজন্য বোধটুকু নেই মুখ্যমন্ত্রীর, তাই তিনি আছেন মাথা উঁচু করে। সেই ছবি এখন অভিষেকের হাতিয়ার। একজন মুখ্যমন্ত্রীর দাম বোঝাতে ছবি দেখাতে লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাই কি জানান দেয় না তার দাম? দেদার চাকরি চুরি, রেশন চুরিতে কালো দাগ লাগছে সেই নেত্রীর গায়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই কথাই কি অভিষেকের গোসার আসল কারণ? তাই কি কুকথার জবাবে তার মুখেও কুকথা, সঙ্গে উন্মত্ত শরীর ভঙ্গিমা? কিভাবে ভুলে গেলেন তিনি এখন বঙ্গ রাজনীতির যুব সমাজের মুখ হয়ে ওঠা নেতা, প্রধান দলের সেনাপতি? তুমি যার টিকিট হয়ে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। এই অনৈতিক ও রুচিহীন আচরণ কি বার্তা বহন করছে?
পরিমিতি বোধের পরিচয় যদি দিতে না পারেন, তাহলে অসামাজিক দুষ্কৃতীদের থেকে নেতাদের পার্থক্যটা কোথায়? ক্যালকাটা নিউজ।